হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। অনেক দিন পর আবার একটা ভিডিও নিয়ে চলে আসছি। তো সন্ধ্যাবেলায় কিছু খাবার বানাচ্ছি, আর তোমরা হয়তো বুঝে গেছো এটা কি। তো ফুচকা বানিয়েছি, আর ফুচকা খেতে আমার ছেলে খুবই ভালোবাসে, আমিও ভালোবাসি, কিন্তু আমি খেতে পারবো না একদমই। তো ওদের জন্যই বানিয়ে দিচ্ছি। তো এখানে ফুচকা করতে যা লাগে, তো ফুচকাটা আগে ভেজে নিয়েছি, আর এখানে আলু সেদ্ধ করে সেটার মধ্যে স্প্রাউটস মানে যেটা ছোলা, অঙ্কুরিত ছোলা বলে, সেটা দিলাম, শসা কেটে রেখেছি দিলাম, পেঁয়াজ দিলাম, টমেটো দিলাম, আর লাস্টে দেবো নুন একটু, আর চাট মশলা তো লাগবেই। আর আমি তেঁতুলের চাটনি বানিয়েছিলাম, বা তেঁতুলের সস বলতে পারো। আর এদিকে ধনিয়ার চাটনি, আর টক দই তো ছিলই, আমার ঘরে থাকার সময় টক দই থাকে, আমাকে খেতেই হয়। তো ওগুলো দিয়ে আর কি আগে ফুচকা করলাম, তারপর ওদেরকে একটুখানি পাপড়ি চাট যেমন করে, বা এমনি চাট বলো, সেই চাটটা বানিয়ে দিলাম। তো ছেলে তো বলেছে ভালোই হয়েছে। তো যতবারই করি ভালোই বলে। তেঁতুলের চাটনিটা ভালো বানিয়েছে, কারণ আমি টেস্ট করতে পারিনি, কারণ আমার খাওয়া একদমই নিষেধ। তো ওই যে ছেলেকে বানিয়ে দিচ্ছি। তো এই যে রাত্রি রান্নার শুরু করে দিয়েছি, আর এখানে আমার জন্য আমি ওটস বানাচ্ছি। তো আজকে একটু দেরি হয়ে গেছে খাওয়া, আর দেরি হয়ে গেছে খাবার বানাতে। তো আমার ওটসটা বানানো হয়ে গেছে প্রায়। ওটসের চিলা আর কি বানাচ্ছি। চিলা হয়তো তোমরা জানো চিলা কাকে বলে, পরোটার মতনই হয়। আর আমারটা আমি অলিভ অয়েল দিয়ে করছিলাম। এটা খুবই ওটসের মধ্যে মানে এটা করতে খুবই প্রবলেম হয়ে যায়, মানে তাওয়ার মধ্যে লেগে যায়, খুব সাবধানে এটা করতে হয়। তো যাই হোক, আমি তো খাবো, আর এই যে মোটামুটি আর কি যেভাবে হোক করেছি। মাঝে মাঝে এরকম যখনই করি এরকমই হয়। তো এগুলো আর একটু ভেঙে ভেঙে গেছিলো, কারণ আমার এখন ধৈর্যটা একটু খুবই কম, ইচ্ছাও করে না, কি করব, করতে তো হবে খেতে গেলে। গুড ইভিনিং এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও এখন একটু ভালো আছি। তো সবাইকে জানাই হ্যাপি হোলি। আর হোলি উৎসব আর কি বলবো, এটা আমার একদমই, তোমাদেরকে আগেও অনেক বছর ধরেই বলে আসছি, এক কথা আমার একদমই ভালো লাগে না। কারণ আমাদের বাঙালিদের কাছে হোলি উৎসব মানে উচ্ছৃঙ্খলতা, যেগুলো অন্যান্যদের মধ্যে এইসব জিনিস নেই। ওই জন্যই আর কি মানে এত উচ্ছৃঙ্খল হয়ে যায়, কি ছেলেরা কি মেয়েরা আর কি মহিলারা। ওই জন্য আমার একদমই এই হোলি উৎসবটা ভালো লাগে না। হ্যাঁ, পুজো করবো ঠাকুরকে, ব্যাস সেই পর্যন্ত। কারণ বাঙালিরা যে কোনো উৎসবকেই, দুর্গা পূজা বলো, কালী পূজা বলো, যতটুকু না ভালোভাবে পালন করবে, হোলি উৎসবটা একদম জঘন্যভাবেই পালন করে। সেটা আমি ছোটোবেলার থেকেই দেখে আসছি, একদম আমি যেটা দেখে আসছি সেটাই বলছি। তো যাই হোক, এখন তো আরও বেশি, ওই জন্যই আমার ভালো লাগে না। তো শরীরটা আছে এখন, মোটামুটি আছি, এই জন্য তোমাদের সঙ্গে আবার ভিডিও করছি। আর তোমরা যারা হয়তো অনেকের ভালো লাগবে না আমার কথাগুলো, তো যাই হোক, এটা আমার মনের কথা, ওই জন্যই বলছি। যারা এইসব করতে ভালোবাসো তাদের হয়তো আমার কথাগুলো খুব ইয়েতে লাগবে, খারাপ লাগবে, কিন্তু ওই আর কি। তো একটু রাত্রির রান্নাবান্না দেখলেই সন্ধ্যাবেলায় কী করলাম, যখন একটু শরীরটা ভালো লাগে তখন ইচ্ছে হয় সবাইকে একটু কিছু, মানে ছেলে মেয়েদেরকে, হাজব্যান্ডকে কিছু বানিয়ে খাওয়াতে। তো এখন বানাচ্ছি, দেখলেই বললাম ওটস চিলা আমার জন্য, এগুলোই আমার এখন খাবার। আর ওদের জন্য ট্রায়াঙ্গেল পরোটা, মানে যেটা বলবো ওই আমরা বানাই
ত্রিকোণ পরোটা বলে, সেটাই ভালো লাগে ওদের কাছে, ওটাই খালি সিম্পল। আর ওই জন্য আর কি। আর আজকে ছিল গ্রহণ, আর গ্রহণের মেনলি কালকে তো হোলি উৎসব আরও পালন হবে, কিন্তু আজকে যেহেতু পূর্ণিমা, আর আজকে আমি সকালে একটু পুজো দিয়েছি সকাল সকাল, কারণ বেশিক্ষণ তো উপবাস থাকতে পারবো না। আর গ্রহণও ছিল, তো এই গ্রহণটা খুবই খারাপ, তো ওই জন্য অনেকক্ষণ আমরা ইয়ে করলাম, মানে অনেক কিছুই, মানে আর আমি খাইনি, ওষুধ খাওয়াচ্ছিল, জল খাওয়াচ্ছিল, সে মানে ওষুধের সঙ্গে সঙ্গে অনেক কিছুই জলে ইয়ে খেতে হয়, কিছু একটা খেয়ে নিয়ে তারপর ওষুধ খেতে হয়। তা আমি এত তাড়াতাড়ি খেয়ে নিয়েছি, কারণ আমি যেহেতু মানি এসব, এই জন্যই আর কি। যারা মানে না তাদের কথা বাদ দাও, আর যারা মানে সেই জন্যই আমি বলছি, তো এটা মানাও উচিত, ওই জন্যই। আর এখন তো মোটামুটি প্রায় 10:30 বাজে, তো ওই জন্য সন্ধ্যাবেলা মোটামুটি 7টা 7:30টার মধ্যে সারা ঘরে গঙ্গা জল ছিটালাম, গঙ্গা জল দিয়ে সব কিছু মুছে রান্নাঘর, তারপর আবার এই যে সন্ধ্যাবেলায় বানালাম ওদের জন্য ফুচকা। তো বাইরের খাবার সবসময় খেতে চায় আমার ছেলে, আমি একদম না করি, যে না, এতদিন তো যাই হোক হোম ডেলিভারি করিয়েছি, কিছু তো উপায় নাই যে কোনো জায়গার থেকে খাবার আসবে, কিছু কেউ করে খাওয়াবে, আর সেসব আশা আমি বহুত বছর আগেই বন্ধ করে দিয়েছি, কোনো দিনই পাইনি, আর আমি আশা করিও না। তো তোমাদের কাছে আর কি বলবো সেসব কথা, আর খাওয়া নিয়ে ওইসব আমি টেনশনও করি না, যতক্ষণ আমি পারি। আমার ছেলেও বলে যে মা আলু সেদ্ধ ভাতই খাওয়া রান্না করে, তাও ঠিক আছে, এসব কারো কাছে আর আশা করো না। তো ওই খাওয়াটাই তো, রান্না করাটাই তো, ওইটাই বিশাল ভাইটাল ব্যাপার মনে হয়ে যায়। কিন্তু এই যে তাছাড়াও তো কত কাজ আছে সংসারে, যেহেতু আমি কাজের লোক রাখি না, এগুলোকে রাখলেও ঝামেলা, আবার না রাখলেও ঝামেলা, তো তার থেকে আমি না রাখাই ভালো। তো ওই জন্যই আর কি। তো তোমাদেরকে আগেও বলেছিলাম যে কাজের যারা হেল্পার আছে, লোক আছে, তাদেরকে রাখলেই অনেক ঝামেলা, অনেকে সহ্য করে নেয়, বলে যে নিজের মতন হবে না, নিজের মনে করে করবে না। আরে কোন কাজের লোকটা নিজের মনে করে করে, কিন্তু যতটুকু করবে একটু ভালো কাজ ভালোভাবে তো করবে, তো সেটাও হয় না আমার কাছে হয়তো হয় না। হ্যাঁ, পেয়েছিলাম, আমি তোমাদেরকে আগেও ভিডিওতে বলেছি, পেয়েছিলাম অনেক বছর আগে, যখন আমার মেয়ে খুবই ছোট ছিল, মানে জন্মের পর, কারণ তখন তো কেউই ছিল না। আমাকেই যখন ওর হলো একদম জন্ম থেকে, আমার এদিকে অপারেশন সিজার, তার মধ্যেও আমাকে সব করতে হয়েছে। তারপর ছেলের বেলাও কিছু 2 মাস পর, তারপর ছেলের বেলাও আমাকে সব কিছুই করতে হয়েছিল, রান্নাবাড়ির থেকে সব কাজ। আর মেয়ের বেলাও সব কাজ করতেই হয়েছে, সবাই থেকেও কেউ নেই, এই আর কি আমার। তো ওগুলো কথা আবার বলার আমি প্রয়োজনই মনে করি না একদম, কারণ বলে না যে যে আগাছাগুলো থাকে সেগুলোকে কেটে বাদ দিয়ে মানে আগে এগিয়ে যেতে হয়, আগাছাকে কখনো জড়িয়ে রাখতে হয় না জীবনে। তো সেটাই আমি মনে করি এখন, আগে অনেক জড়িয়েছিলাম, অনেক জীবনে আমার ক্ষতি হয়েছে, তো এখন আর সেসব জিনিস আমি চিন্তা করি না। তা তোমরা হয়তো দেখতেও পারবে যে আমি কীভাবে করে আসছি কাজকর্ম, নিজে একা হাতে, 2 ছেলে মেয়ে। যারা তোমরা আমার সাবস্ক্রাইবার আছো আর আমার ভিডিও দেখতে ভালোবাসো, তাদের জন্যই বলছি। 2-1 জন ছাড়া যারা যাই হোক এমনি ইয়েতে ভিডিও দেখে, আমার দেখতে চায় যে আমি কেমন আছি, ভালো আছি না শেষ হয়ে গেছি, সেগুলা কথা মানে সেই সব আর কি, বা কথা ছেড়েই দিলাম, এরকমও আছে অনেকে। তো হয়তো তোমরা আমার কথাতে বুঝতেই পারছো। তো তোমাদের জন্যই ভিডিওটা বানানো, যারা আমার অনেক ভালো ভালো সাবস্ক্রাইবার, যারা আমার ভিডিও দেখতে ভালোবাসো। তো এইভাবেই আমি ভিডিও করতে থাকবো। তো আজকের ভিডিওটা খুবই ছোট্ট করলাম, আবার একটা ভিডিও নিয়ে চলে আসবো, তখনকার মতন তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আর হোলির মানাও, কিন্তু খুব ভালোভাবে, শান্তভাবে, খুব সুন্দরভাবে।
এখনকার মতন রাখছি। বাই বাই।